নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় ডিসেম্বর মাস থেকে ৪টি গ্রহর কৃপা আশীর্বাদে এই ৫টি রাশির জীবনে মারাত্মক ঘটনা ঘটতে চলছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৫ রাশি জাতক বা জাতিকায় রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই ৪টি গ্রহর বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। ৭ই ডিসেম্বর সেনাপতি গ্রহ মঙ্গল গোচর করবে ধনু রাশিতে। ১৬ই ডিসেম্বর রবি প্রবেশ করবে ধনু রাশিতে। ২০ ডিসেম্বর দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবে ধনু রাশিতে। ২৯শে ডিসেম্বর যুবরাজ গ্রহ বুধ প্রবেশ করবে ধনু রাশিতে। ধনু রাশিতে সৃষ্টি হবে তিনটি অতি শক্তিশালী মহারাজযোগ। শুক্র এবং বুধের জুটিতে সৃষ্টি হবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। রবি এবং বুধের জুটিতে সৃষ্টি হবে বোধাদিত্য রাজযোগ। ৪টি গ্রহ একত্রে থাকাকালীন ধনুরাশিতে সৃষ্টি হবে চতুর্গ্রহী রাজযোগ। অর্থাৎ এই তিনটি রাজযোগের প্রভাবে এই ৫টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, শত্রু দমন, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। আর্থিক দিক থেকে এই ৫ রাশি তুলনামূলকভাবে ডিসেম্বর মাসে উন্নতি করতে চলছে। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির নবম ঘরে চতুর্গ্রহী রাজযোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, একাধিক রাজযোগের প্রভাবে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশির ভাগ্যস্থানে ৪টি গ্রহ অবস্থান করবে এই ডিসেম্বর মাসে। তাই উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে কিন্তু এবার খুলে যাবে। আপনি বেকার বা বেরোজগার থাকা কাজকর্মগুলো পেতে পারেন। শত্রু নাশ, আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। হয়তো আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি হতে গিয়ে হচ্ছে না, চাকরি শুভ খবর পেতে পারেন। কিন্তু কয়েকটি বিষয়ে আপনাকে একটু সতর্ক হতে হবে। কেন এই কথা বললাম? আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাড়ে চলছে। তাই শনিদেবের সাড়ে চলাকালীন কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। কিন্তু যতই সমস্যা আসুক না কেন, ওই সমস্যাকে সমাধান করেই কিন্তু আপনার টার্গেট বা স্বপ্নগুলো পূরণ করতে পারেন। কেননা ৪টি শক্তিশালী গ্রহ অবস্থান করছে আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে। তাই দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি হতে পারেন। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পারাপার করবেন এবং এই সময় কারোর সঙ্গে কোনো ধরনের তর্ক ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না। যদি আপনি তর্ক ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যান তাহলে কিন্তু আপনার কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনার মনে রাখতে হবে। ২য় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সপ্তম ঘরে ৪টি গ্রহর অবস্থান। বুধাদিত্য রাজযোগ তৈরি হবে সপ্তম ঘরে, লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে, চতুর্গ্রহী রাজযোগ তৈরি হবে। সপ্তম ঘরকে মানে হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিজনেসের ঘর সপ্তম ঘর, চাকরি বাকরির ঘর সপ্তম ঘর। তাই সপ্তম ঘরের ৪টি গ্রহর অবস্থান ডিসেম্বর মাসটা কিন্তু আপনার জন্য ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগের মাস পেতে চলেছেন। আপনি বেকার বা বেরোজগার হলে কাজকর্মগুলো পেতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। কর্মক্ষেত্র কিন্তু আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র অতি শুভ। তাছাড়া আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা আপনার শুভ। আপনি বিদেশে যেতে পারলে ভালো কোম্পানিতে আপনি জব পেতে পারেন, অথবা বিদেশে আপনি বিজনেসও শুরু করতে পারেন। ৪টি গ্রহর কৃপা আশীর্বাদে মিথুন রাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে বড়সড় পরিবর্তন হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। কারণ ৪টি গ্রহ কিন্তু শক্তিশালী গ্রহ। সেনাপতি গ্রহ মঙ্গল শক্তিশালী গ্রহ, গ্রহদের রাজা সূর্যদেব শক্তিশালী গ্রহ, যুবরাজ গ্রহ বুধ শুভ গ্রহ, শুক্র সুখের কারক গ্রহ। তাই এক কথাতে বলা যেতে পারে এই ৪টি গ্রহর কৃপা আশীর্বাদে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। ৩য় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী ডিসেম্বর মাসটা কিন্তু আপনার জন্য উন্নতি করার সেরা মাস। কেননা আপনার রাশির ২য় ঘরে ধনস্থানে ৪টি শক্তিশালী গ্রহ অবস্থান করছে। ২য় ঘরকে মানে হয় ধনস্থান। সুখের কারক গ্রহ শুক্র অবস্থান করছে, গ্রহদের রাজা সূর্য রয়েছে, গ্রহদের সেনাপতি মঙ্গল রয়েছে,
বিদ্যা বুদ্ধির কারক যুবরাজ গ্রহ বুধ রয়েছে। এই দ্বিতীয় ঘরে সৃষ্টি হবে বুধাদিত্য রাজযোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, চতুর্গ্রহী রাজযোগ ধন স্থানে। তাই আপনারা কিন্তু এই সময়টা নানা জায়গার থেকে উন্নতি করার সুযোগ রয়েছে, নানা দিক থেকে কাজের খবর পাবেন, দীর্ঘদিনে আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন, বন্ধ ব্যবসা পড়া শুরু করতে পারেন, শত্রু দমন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই সময়টা কিন্তু আপনার অনেক ক্ষেত্রে অনেক জায়গার থেকে শুভ খবরগুলো পেতে পারেন, যে খবরটা আপনার জন্য শুভ। তাছাড়া গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সুযোগ আসতে চলছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, ডিসেম্বর মাসটা কিন্তু আপনার জন্য ঘুরে দাঁড়ানোর মাস। কারণ ডিসেম্বর মাসে আপনার রাশির একাদশ ঘরে চারটি গ্রহ অবস্থান করছে। রবি বুধের জুটিতে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে একাদশ ঘরে, লাভের ঘরে। শুক্র বুধের জুটিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে। চারটি গ্রহ একত্রে থাকাকালীন চতুর্গ্রহী রাজযোগ তৈরি হবে। অর্থাৎ এই ডিসেম্বরের মাসে কিন্তু আপনি লাভের খবরগুলো শুনতে পারেন, যে খবরটা আপনার জন্য লাভের, যে খবরটা আপনার জন্য শুভ। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, নতুন ব্যবসা শুরু করতে পারেন, ফাটকাতে অর্থ লাভ রয়েছে, লটারির মাধ্যমে রাতারাতি কোটিপতি হতে পারেন, দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূরণ হতে পারে, সন্তান সুখ প্রাপ্তি, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন হতে পারে, নতুন চাকরি পেতে পারেন। হয়তো আপনি ব্যবসা করার জন্য সিদ্ধান্ত নিতে পারছেন না কখন কোন ব্যবসা করবেন, এই সময়টা কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারেন। একাধিকভাবে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন ডিসেম্বর মাসটি। ডিসেম্বর মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ মাস পেতে চলেছেন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। চারটি গ্রহ একত্রে থাকাকালীন আপনার রাশির একাদশ ঘরে সৃষ্টি হবে চতুর্গ্রহী রাজযোগ। রবি বুধের জুটিতে সৃষ্টি হবে বুধাদিত্য রাজযোগ, বুধ শুক্র জুটিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এই তিনটি রাজযোগে কিন্তু আপনাদের চতুর্দিক থেকে উন্নতি করার সুযোগ আসতে চলেছে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনাদের মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, ডিসেম্বর মাসটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ মাস। ডিসেম্বরের মাসে এই কটা দিন কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার দিন। কেননা আপনার রাশির দশম ঘরে চারটি গ্রহর অবস্থান। ধনু রাশিতে রবি বুধ দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে বুধাদিত্য রাজ্য। সূর্য শুক্র এবং বুধের জুটিতে লক্ষ্মীনারায়ণ রাজ্য। চারটি গ্রহর একত্রে থাকাকালীন ধনু রাশিতে চতুর্গ্রহী রাজ্য। দশম ঘরকে মানে কর্মের ঘর, কেরিয়ার ঘর। এই সময়টা কিন্তু কর্মক্ষেত্র আপনার শুভ। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি রয়েছে, একাধিকভাবে আপনি উন্নতি করার সুযোগ পাবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন, অনেক দিনের আটকিয়ে থাকা ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, হারানো চাকরি ফিরে পেতে পারেন। এই সময় চলাকায় কিন্তু সন্তান সুখ প্রাপ্তি, আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে পারেন, ফাটকাতে অর্থ লাভ রয়েছে। মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। ডিসেম্বর মাসটা কিন্তু আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদের মাস পেতে চলেছেন। এইবার আমি একসঙ্গে এই পাঁচটি রাশি জাতক বা জাতিকাদের গুরুত্বপূর্ণ দুটো বিষয় বলবো। প্রথমত, যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় আপনাদের জোড়া লাগতে চলেছে। তাছাড়া ফাটকাতে কিন্তু অর্থ লাভ রয়েছে। মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি টিকিট আপনারা কাটতে পারেন। সময় কিন্তু শেষ কথা বলে সময়ের ঊর্ধ্বে কিছু হয় না। চারটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে আপনাদের শুভ ঘরে, যেই ঘরগুলো অত্যন্ত শুভ ঘর। তাই শুভত্বগুলো আপনারা নিশ্চিত পেতে চলেছেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলে আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। দেখুন, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। এই পাঁচটি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনাদের জন্মকুণ্ডলিতে এই চারটি গ্রহ শুভ অবস্থায় থাকার প্রয়োজন রয়েছে। যদি চারটি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে দোষযুক্ত থাকে, যত তাড়াতাড়ি পাবেন সেই গ্রহর প্রতিকার বা প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে আপনি কী করবেন? আপনার হাতের মধ্যেই 9টি গ্রহ রয়েছে। তাই সূর্যর পর্বটি কী অবস্থা রয়েছে, মঙ্গলের পর্বটি কী অবস্থা রয়েছে, শুক্রর পর্ব কী অবস্থা রয়েছে, বুধের পর্বটি কী অবস্থা রয়েছে, ভাগ্যভাব কী অবস্থা রয়েছে। যদি চারটি গ্রহ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, ডিসেম্বর মাসটা কিন্তু আপনাদের জন্য উন্নতি করার সুবর্ণ সুযোগের মাস আপনারা পেতে চলেছেন। যদি আপনার হস্তরেখায় এই চারটি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে,
পাপযুক্ত থাকে, যত তাড়াতাড়ি পারবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।